মানুষ ভালো হয় অন্তরাত্মা দিয়া। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, আলা ইন্না ফিল জাসাদি লামুদাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোশতের টুকরা দিছে। আল্লাহর নবী কয় গোশতের টুকরাটা যারা ভালো, আল্লাহর নবী কয় এই মানুষটাও ভালো। আর এই গোশতের টুকরাটা যারা খারাপ, আল্লাহর নবী কয় এই মানুষটাও খারাপ। নবীজি কিন্তু চেহারা পড়ালেখার কথা কয় নাই, বংশের কথা কয় নাই। আর বলতেছি এই গোশতের টুকরার নাম আলা ওয়া হিয়াল কলব। এই গোশতের টুকরার নাম হলো কলব। এই গোশতের টুকরার নাম হলো আত্মা। গোশতের টুকরার নাম কি? আত্মা। এটা যদি ভালো হয় তাহলে গোটা মানুষটাই ভালো, আর এটা খারাপ হলে গোটা মানুষটাই কি খারাপ। যার অন্তর আত্মা ভালো, তার কাছে সুবহানাল্লাহর মজাই বেশি লাগে, ঠিক কিনা? যার জিহ্বা সুস্থ, তার কাছে পান্তা ভাত শাক, আলু ভর্তা, ডাল দিয়েও ভাত শাক, আবার পোলাও তো মহা শাক, কথা ঠিক কিনা? আর যদি জিহ্বা অসুস্থ হয়, তার কাছে পান্তা ভাতেরও মজা নাই, গরম ভাতেরও মজা নাই, আবার ঘি দিয়ে যদি পোলাও রান্না করে দেয় তারও মজা নাই। আছে নাই? সহজ ব্যাপার একেবারে। ভাইও, মানুষের অভাব নাই, ভালো মানুষের বড় অভাব। বেলালে হাবশির বংশমর্যাদা নাই, পড়া নাই, লেখা নাই, চেহারা সুরতের কোনো ঢং নাই। নিচের ঠোঁটটা এত মোটা ছিল, নিচের দিকে ভাঁজ হয়ে ঝুলে পড়ছিল। কিন্তু আল্লাহর নবী যে মসজিদের ইমাম ছিলেন, বেলালে হাবশি একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবী যে জায়নামাজে দাঁড়াইতো, বেলালে হাবশি আল্লাহর নবীর পিছনে পিছনে দাঁড়াইতো। মারাত্মক ব্যাপার। কিন্তু অথচ উচ্চ বংশী অনেক সাহাবী ছিল, ছিল কি ছিল না? একদিন শুধু বেলালে মুয়াজ্জিনই চলে গেছিল। কয়দিনের জন্য গেছে? গেছিল তো ছিল দিনের জন্য। মুয়াজ্জিনের দিকে বাদ দেওয়ার পরে বেলাল আসমানের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কানসার ডাক দিয়া কয়, মাবুদ গো, কালা কি আমি হয়েছি না তুমি বানাইছো? গোলামের ঘরে কি আমি আসছি না তুমি পাঠাইছো? অশিক্ষিত কি আমি হয়েছি না তুমি বানাইছো? আল্লাহ, কালাও বানাইলা তুমি, গরিবও বানাইলা তুমি, গোলামের বাচ্চা গোলামও বানাইলা তুমি, সবই তো তুমি করলা। এখানে আমার দোষটা কোথায়? মুয়াজ্জিনটা আমার গেল কেন? আমার তো দোষ নাই, কালা তো আর আমি হই নাই, তুমি বানাইছো। নিম্ন বংশে তো আমি আসি নাই, তুমি বানাইছো। সবই তুমি করবা, তাহলে আমার মুয়াজ্জিনই যায় কে? বেলালে হাবশি দুই চোখের পানি ছেড়ে সারা রাত কাঁদছে। আপনারা জানেন নতুন মুয়াজ্জিন আসছে, আযান দিয়েছে, সাহাবায়ে কেরাম সবাই বাড়ি থেকে হুজুর দিয়ে আসছে। আল্লাহর নবী হুজরা থেকে সুন্নত করে আসছে। ঘন্টা পার হয়ে যায়, ফজরের নামাজ পড়ার জন্য যে পরিষ্কার হওয়ার দরকার পরিষ্কার হয় না। অর্থাৎ সকালের যে আলোটা ফুটে ওঠার কথা সেটা উঠতেছে না, অন্ধকার আচ্ছন্ন। এক সাহাবী আর এক সাহাবীর কাছে মনে হয় নতুন মুয়াজ্জিন ভুল করে আগে আযান দিছে। আরেকজনে কয় না, আযান তো ঠিকই দিছে। আরেক দলে কয় আজকে মনে হয় আকাশে মেঘ বেশি দেখা যায়। আরেক দলে কয় না, আজকের আসমান তো বড় পরিষ্কার। আল্লাহর নবী পেরেশানিতে কপাল দিয়ে ঘাম ছুটে গেছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর পক্ষ থেকে আইসা আল্লাহর নবীর এসে সালাম দিছে। আল্লাহর নবী কয়, ভাই জিবরাইল, আমি তো তোমার অপেক্ষায়। কয়, ইয়া নবী আল্লাহ, কেন আপনি আমার অপেক্ষা করতেছেন? কয়, ভাই জিবরাইল, সকালের আলোটা কেন ফুটে ওঠে না? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, আমিও তো এই জন্যই আপনার কাছে আসি, আল্লাহ এই জন্যই আপনার কাছে পাঠাইছে। কয়, ভাই এই জন্যই পাঠাইছে মানে তো বুঝলাম না। কয়, ইয়া নবী আল্লাহ, সকালের আলো তো ফুটে উঠবে, মসজিদে নববীতে ফজরের আযান না হলে তো সকালের আলোটা ফুটতে পারে না। কয়, ভাই জিবরাইল বলেন কি? আজকে তো শিক্ষিত মুয়াজ্জিন আযান দিছে, উচ্চ বংশীয় মুয়াজ্জিন আযান দিছে, চেহারা সুন্দর মুয়াজ্জিন আযান দিছে। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, শিক্ষিত মুয়াজ্জিন শিক্ষিত কিনা জানি না, বংশীয় কিনা তাও জানি না, তবে প্রতিদিন যে বেলাল হাবশী মসজিদে নববীতে আযান দেয়, বেলাল হাবশীর আযানের আওয়াজটা একেবারে আল্লাহর আরশের পায়ার মধ্যে যে টাস টাস করিয়া বাড়ি দেয়। আজকে কে আযান দিছে জানি না, প্রথম আসমানের ফেরেশতারা আযানের আওয়াজ পায় না। আরশে মুআল্লা তো অনেক দূরে, প্রথম আসমানেই আযানের আওয়াজ উঠে নাই। ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, বেলাল কোথায় আছে তাড়াতাড়ি ধরে নিয়ে আযান দেওয়ান। বেলাল যদি আযান না দেয় আজকের এই রাত্র কিন্তু শেষ হবে না। আল্লাহ কিন্তু আজকে পুরোপুরি বেলালের পক্ষে। কার পক্ষে? কথা হয় না। কয় যে আল্লাহ আজকে পুরোপুরি কার পক্ষে? আপনারা এখানে কান দিলেও কান হবো না। তার মানে বেলাল কালো ছিল, দেখতে ভেড়াঙ্গা ছিল, অশিক্ষিত ছিল, নিম্ন বংশের ছিল, কিন্তু বেলালের সাথে আল্লাহর সাথে গভীর একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল। বেলালের সাথে আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছিল। বেলালের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন। তা আমি আর আপনি বেলাল হাবশীর ইতিহাস দেখতে যেই পরিমাণের গরিব শোনা যায়, আমরা তো এত গরিব না, এত কুচ্ছিত না, এত নিম্ন বংশের না, আমরা তো হাটে বাজারে বিক্রি হই না। বেলালের মর্যাদা যদি এত বেশি হয়, বেলাল যদি আল্লাহর সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে আমি আর আপনি আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া আমি আর আপনি এখন দৌড়াইতেছি দুনিয়ার নেতাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, টাকাওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। যার প্রভাব প্রতিপত্তি বেশি, যার মাস্তানি বেশি, জোর বেশি, তার সাথে খাতির লাগাই। আসলে তো খাতির লাগানোর দরকার ছিল আল্লাহর সাথে। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক কি দিয়ে তৈরি হবে? আবার সেই শুরুর কথায় যাওয়া লাগে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য সুবহানাল্লাহ জিকির বেশি বেশি লাগবে। কথা বলে না? আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি লাগবে, আল্লাহু আকবারের জিকির বেশি বেশি লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি লাগবে, আল্লাহর কালামের তেলাওয়াত বেশি বেশি লাগবে। আল্লাহর সাথে গোপন সম্পর্ক তৈরি করার জন্য আমাকে আপনাকে আল্লাহর কুদরতি পায়ে কপাল বেশি বেশি লাগাইতে হবে। না না, আমার আপনার তো সুবহানাল্লাহ করার সময় নাই, চার দোকানে আড্ডা দেওয়ার সময় হয়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে, গোটা কিয়ামতের ময়দান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠবেন, বেলালের মাথাটা সবার উপরে থাকবে। দেখেই মানুষ চিনা ফেলার এটি হযরতে বেলাল। এটাই কি? হযরতে বেলাল। চেহারা কালা হলেও বেলালের অন্তরাত্মাটা ছিল একেবারে পুত পবিত্র। অন্তরাত্মাটা ভালো
ছিল। ভাই অন্তরাত্মাটাই আসল জিনিস, এটা বের হয়ে গেলে এই শরীরের কোন মূল্য আছে? ভিতর থেকে আত্মা বাইরে যাওয়ার পরে বউ তো কাছে আসে না, কথা রেখে ছেলে মেয়েরাও তাড়াতাড়ি বিদায় দেয়, এই ধান্দায় থাকে। কিন্তু আমরা এই শরীরের যত্নটা বেশি নেই, আত্মার যত্নটা আমরা নেই না। শরীর ভালো থাকে এই জন্য ডাক্তারের কাছে দৌড়াই, ফার্মেসিতে দৌড়াই, শরীর ভালো রাখার জন্য ভালো মন্দ খাই, কিন্তু আত্মাটারে ভালো বানানোর জন্য আত্মার যেই খাদ্য ছিল সেটা দেই না। কারণ বলবেন যে আত্মার খাদ্য কি? যে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির, কালামে পাকের তেলাওয়াত। যত বেশি আল্লাহর জিকির করবেন আপনার আত্মাটা তত বেশি সুস্থ হবে, তরুতাজা হবে, কথা ঠিক কিনা? কিন্তু এখন এই লাইনে তো আমরা হাঁটি না, আল্লাহর সাথে সম্পর্কের দরকার নেই। আত্মা যখন সুস্থ হবে তখন সুবহানাল্লাহ বেশি মজা, আলহামদুলিল্লাহ বেশি মজা, আল্লাহু আকবারের বেশি মজা। আত্মা যখন অসুস্থ থাকবে তখন দেখবেন গুনার কাছে বেশি মজা। কিসের কাছে বেশি মজা? আত্মা অসুস্থ গুনাহ করতে মজা লাগে, আত্মা সুস্থ গুনাহটা আগুনের মতো লাগবে, অসহ্য লাগবে, বিরক্ত লাগবে। ভাই শরীর যদি অসুস্থ হয়, সুন্দরী বিবি পাশে থাকলেও কামায় না। আর শরীর যদি সুস্থ হয়, বিবি কালা হইলেও তার সাথে কাজ ঘটে যায়, আনন্দ করা যায়, ফুর্তি করা যায়। শরীর অসুস্থ, কলিজার টুকরা সন্তান আইসা দলাদলি করলেও তখন আর এই সন্তানের আদর আর অন্তর থেকে বের হয় না। অসুস্থ শরীরে সন্তান একটু জোরে চিৎকার দিলেই দমক দিয়ে ওঠে সবাই, ঠিক কিনা? এই জন্যে আমাদের প্রত্যেকেরই শরীরের যত্ন থেকে আত্মার যত্ন বেশি নেওয়ার দরকার। যদি আত্মাটা ভালো বানাইতে পারি তাহলে ভালো মানুষ হয়ে কবরে যেতে পারবো। কিন্তু আমরা এই বিষয়টা এখন বুঝতেই চাই না, আমরা বুঝতেই চাই না। আত্মা রোগ নিয়ে যদি কেউ কবরে যায় জাহান্নামে যাওয়া লাগবে। আর আত্মা যদি সুস্থ বানায় কেউ কবরে যায় তাহলে তো তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলবেন যে হুজুর আত্মার আবার রোগ কি? শরীরের রোগ আছে, আত্মারও রোগ আছে, আছে না? হুজুর এটি কি ওয়াজ করেন? এটি ওয়াজ। ভাই ওয়াজ কিনা জানি না, তবে আমরা এই পৃথিবীতে চিরদিন কেউ থাকবো না, আত্মারে সুস্থ বানাইয়া কবরে না গেলে উপায় নেই। এই জন্য এই বিষয়টা যেহেতু সামনে আসছে এই জন্য আলোচনা করতেছি। ওয়াজ সবারই ভালো লাগবে না, লাগারও কথা না। ভাইও শরীরের ভিতরে জ্বর হয়, ডায়াবেটিস হয়, ক্যান্সার হয়, বিভিন্ন রোগ বালাই হয়। আত্মার ভিতরেও কিছু রোগ আছে। আত্মার একটা রোগের নাম আছে হিংসা। আমাদের মধ্যে তো নাই, কি কয়? আছে। হিংসা কারে কয় জানেন? হিংসা বলে অন্যের উন্নতি দেখে নিজের ভিতরে সহ্য না হওয়া। অর্থাৎ অন্যের ভালো উন্নতি দেখলে নিজের ভিতরে জ্বালাপোড়া করে। ঘটনা কি? ও বিল্ডিং বানাইতেছে কেমনে, ওর বাপে আমাকে কামলা দিত, এরকম আছে না? ইমাম সাহেবের বেতন দেই মাত্র ৮,০০০, ইমাম সাহেব তো চকচকা চলে কেমনে, এরকম আছে না? মানে অন্যের ভালো দেখা নিজের ভিতরে সহ্য না হওয়া, এটার নাম হিংসা। এটা আত্মার একটা রোগ। এই রোগের ওষুধ পাবেন, এই রোগের ওষুধ তো কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই এই রোগের ওষুধ দেয়, কথা ঠিক কিনা? আত্মার একটা
একটা রোগের নাম হলো লোভ। আমাদের মধ্যে তো নাই। হ্যাঁ, লোভ। বনে হওয়ার স্ত্রী দিলে দেয় না, যাও দেয় দিয়ে কয়ে দেয় যে বাড়ির দিকে আর ঘুরে তাকাবি না, কথা হয় না? এরকম আছে শহর এলাকায় নাই। হ্যাঁ, আপনি বাপের সম্পদ সব কি খাবেন? বুনে পাবো না, বুনে তো সব নেয় না, 3 ভাগের 1 ভাগ লোক। এটা দিতে যাইয়াও কত বাহানা, যখন দেয় আর কয়ে দেয় যে বাড়ির কথা ভুলে যাবি না। কথা কয় বাবা ভাই, তাহলে অন্তরের একটা রোগের নাম লোভ আছে নি, হিংসাও আছে, লোভও আছে। উপায় কি আমাদের? এই রোগের চিকিৎসা লাগবে না? শরীরের ভিতরে 20টা রোগ নিয়ে যদি মরে যান, জাহান্নামে যাওয়া লাগবে না। কারণ যত মানুষ মারা যায় রোগ নিয়েই মারা যায়, কথা ঠিক কিনা? কিন্তু আত্মার ভিতরে যদি একটা রোগ নিয়ে কেউ মারা যায়, একটা রোগের জন্য জেল খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নাত, আত্মার রোগের চিকিৎসা করা ফরজ। সুন্নত বড় না ফরজ বড়? আমরা শরীরের চিকিৎসা নিয়ে ব্যস্ত। আজকে মরে গেলে 3 দিনের ভিতরে শরীরের পশম সব ঝরে যাব, করা হয় না? 2-3 দিনের মধ্যে শরীরে পোকা বের হয়ে যায়। আত্মা ছাড়া এই শরীরের কোনো মূল্য নাই। আমরা এই শরীরের পিছনে সবাই দৌড়াই। শরীর সুস্থ রাখা লাগবে, শরীর ফিট রাখা লাগবে, শরীর ভালো রাখা লাগবে। শরীর যতই ভালো রাখি একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমি আর আপনিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বাবা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে আসে, সেজো তারপরে আসে, ছোট একেবারে পরে আসে। যাবার বেলায় দেখা যায় বড় মেজো সেজো সবাই রয়ে যায়, ছোট সবার আগে